বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোসফি ফোর্থ সেমিস্টার মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে আমি সিলেবাস এবং সাজেশন নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। তো তোমাদের সবার আগে সিলেবাসটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা এর আন্ডারে কি কি কোয়েশ্চেন আসতে পারে সে সম্বন্ধে একটা আন্দাজ করতে পারবে। তো তোমাদের এবার পড়তে হবে ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যা, এটা তোমাদের টপিক। এর আন্ডারে ভারতীয় নীতিবিদ্যার উপর বেশ কিছু টপিক দেওয়া আছে, পাশ্চাত্য নীতিবিদ্যার উপর বেশ কিছু টপিক দেওয়া আছে। তো তোমরা যে সিলেবাসটা এবার পেয়েছো, যেটা ইংলিশে লেখা আছে, ইংলিশ ভার্সনে করা আছে, তার মধ্যে ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যা বলে আলাদা কোনো ভাগ নেই, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ভারতীয় ও পাশ্চাত্যটাকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেবো। তো ভূমিকাতে তোমাদের প্রথমে একটা পড়তে হবে ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে তুলনা। এরপরে চলে আসবে তোমাদের ভারতীয় নীতিবিদ্যা, যার আন্ডারে প্রথমেই পড়তে হবে চতুর্বর্গ পুরুষার্থ, তারপরে পড়তে হবে কর্ম, তারপর চারবাক নীতিতত্ত্ব বা দৈহিক সুখবাদ, তারপর বৌদ্ধ নীতিতত্ত্ব, যার আন্ডারে আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল আছে, তারপর জৈন নীতিতত্ত্ব, যার মধ্যে অনুব্রত মহাব্রত পড়তে হবে। এই পর্যন্ত হচ্ছে ভারতীয় নীতিতত্ত্ব। এইবার তোমাদের যেটুকু পোর্শন রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে পুরোটাই পাশ্চাত্য নীতিবিদ্যার আন্ডারে, যার মধ্যে রয়েছে নৈতিক অনৈতিক ক্রিয়া, যাকে ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়াও বলা যায়, আর রয়েছে নৈতিক বিচারের বিষয়বস্তু। এরপরে রয়েছে নৈতিক বিচারের মানদণ্ড, যার মধ্যে রয়েছে ফলমুখী নৈতিকতা আর সুখবাদ। সুখবাদের আন্ডারে রয়েছে মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ, নৈতিক আত্মসুখবাদ এবং বেনথাম ও মিলের উপযোগবাদ। তারপরে রয়েছে কান্টের নৈতিক মতবাদ বা কর্তব্যমুখী নৈতিকতা যাকে বলা হয়, তার আন্ডারে তিনটে পোর্শন তোমাদের পড়তে হবে। ইংরাজি ভার্সনে যেভাবে রয়েছে আমি সেভাবেই বলছি। প্রথমেই রয়েছে সদিচ্ছাই একমাত্র সৎ, তারপরেই কমা দিয়ে রয়েছে নিঃশর্ত অনুজ্ঞা বা আদেশ, তারপর কর্তব্যই কর্তব্য সাধনের লক্ষ্য, আর রয়েছে শাস্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ। এই হচ্ছে পুরো সিলেবাস। এবার যদি তোমরা আগের বছরের 2024 সালের কোয়েশ্চেন পেপারটা দেখো, তাহলে তোমাদের এর আন্ডারে যা যা টপিক 10 মার্কসের এসে গিয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি 24-এ। তোমরা এই সিলেবাসটা খাতায় লিখে নিয়ে কিন্তু 2024 বলে তার উপরে উপরে লিখেও রাখতে পারো। আচ্ছা, তো পরীক্ষার কোয়েশ্চেন পেপারে কিন্তু যে শর্ট কোয়েশ্চেন তো আসেই, 5 নম্বরের টিকা আসবে 4টে, তার মধ্যে 2টো লিখতে হবে। এখানে কিন্তু 50-50 করে থাকে, 2টো ভারতীয় নীতিবিদ্যা থেকে, 2টো পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে। আবার 10 নম্বরের কোয়েশ্চেনও 4টে থাকে, 2টো অ্যাটেন্ড করতে হয়, তার মধ্যে কিন্তু 2টো ভারতীয় নীতিবিদ্যা থেকে প্রশ্ন থাকে, 2টো পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে প্রশ্ন থাকে। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট কোয়েশ্চেন পেপারে। কিন্তু 2024 সালে তুমি যদি কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখো, তাহলে দেখতে পাবে যে 10 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু ভারতীয় নীতিবিদ্যা থেকে একটা মাত্র প্রশ্ন এসেছিল, সেটা বৌদ্ধ নীতিবিদ্যার আন্ডারে অষ্টাঙ্গিক মার্গ। আর কিন্তু কোনো প্রশ্নই 10-এর আসেনি এই ভারতীয় নীতিবিদ্যা থেকে। আর বাদবাকি 3টে কোয়েশ্চেনই কিন্তু পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে এসেছিল, যার মধ্যে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা সাধারণত 5-এর টিকা হিসাবে আসে, কিন্তু আগের বছর 10-এ এসেছিল। তারপরে এসেছিল হচ্ছে কান্টের কর্তব্যমুখী নীতিতত্ত্ব, অর্থাৎ কান্টের পোর্শনটা পুরোটাই 10-এ এসে গিয়েছিল। আর শাস্তি সংক্রান্ত মতবাদের মধ্যে যে প্রতিশোধাত্মক মতবাদ যেটা রয়েছে সেটা তুলে দিয়েছিল। অর্থাৎ কিনা 3টে পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে, একটা ভারতীয় নীতিবিদ্যা থেকে কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন এসেছিল। সেই হিসেব মতো এবার তোমাদের ভারতীয় নীতিবিদ্যা থেকে 10 নম্বরের কোয়েশ্চেন বেশ কিছু একটু বেশি করে পড়তে হবে। তার মধ্যে আমি দেখিয়ে দিলাম, দেখে নাও। আমি এতগুলো কোয়েশ্চেন পড়ছি না, এগুলো তোমরা রেডি করবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত তোমাদের কিন্তু ভারতীয় নীতিবিদ্যার উপর প্রশ্ন আছে। আর 6 এবং পরের পাতায় আমি দেখিয়ে দিচ্ছি 7, এই দুটো 6 আর 7 কিন্তু পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে রেডি করতে হবে। আশা করা যায় এবারও কিন্তু তোমাদের দুটো করে 50-50 করে কোয়েশ্চেন আসবে 10 নম্বরে। আচ্ছা, 5 নম্বরে বেশ কিছু টিকা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু বড় কোয়েশ্চেন যেগুলো দিয়েছি আমি, যেমন চারবাক নীতিতত্ত্ব, এটা টিকা হিসাবে আসতে পারে। তারপর পুরুষার্থ যেটা 10 মার্কসের জন্য দিয়েছি, এটাও কিন্তু টিকা হিসাবে আসতে পারে। পঞ্চশীল 10 মার্কসের জন্য দিয়েছি, এটা টিকা হিসাবে আসতে পারে। তো এইভাবে এই 3টে পোর্শন কিন্তু 10-এ রেডি করলে, একটু ছোট করে লিখলে 5-এর মতো তোমাদের হয়ে যাবে। এছাড়া বাদবাকিগুলো দেখে নেবে। পাশে যেগুলো আমি স্টার মার্ক করেছি সেগুলো একটু মন দিয়ে পড়বে। আগের বারে যে 10 নম্বরের কোয়েশ্চেন যেগুলো থেকে এসে গিয়েছিল, যেমন কান্টের পোর্শনটা 10-এ পুরোটা এসে গিয়েছিল, এই কান্ট থেকে কিন্তু এবার 5-এর টিকা রেডি করে নেবে। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তো আমি এই তোমাদের এই নীতিবিদ্যা 4th সেমিস্টারটা প্রাইভেট টিউশন শুরু করেছি। তো তোমাদের যাদের মধ্যে হবে প্রাইভেট টিউশন দরকার, তোমরা আমার নাম্বার 8697036024-এ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো। তো ভিডিওটা আজকেই শেষ করলাম। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।